সালমান খান আতঙ্কবাদী। সালমান খান আতঙ্কবাদী, হ্যাঁ আপনি ঠিক শুনেছেন, সালমান খান একজন আতঙ্কবাদী। এটা আমি বলছি না, এটা বলছে পাকিস্তানের লোক। সালমান খান যিনি ভারতবর্ষের কোটি কোটি মানুষের প্রিয় একজন অভিনেতা, যার একটি মাত্র দর্শন পাওয়ার জন্য হাজার হাজার মেয়ের একদম পাগল হয়ে যান, সে কী করে আতঙ্কবাদী? তিনি আতঙ্কবাদী, পাকিস্তান তাকে বলছে, কেন তাকে এই নামে অভিযুক্ত করা হলো? বিষয়টা গম্ভীর, আমাদের জানতে হবে বিষয়টা কি। আমাদের যেতে হবে সৌদি আরবে। সৌদি আরবে একটা অনুষ্ঠান হচ্ছিল, আন্তর্জাতিক অনুষ্ঠান। সে অনুষ্ঠানে আমাদের তিনও খান আমন্ত্রিত হয়, সালমান খান, শাহরুখ খান এবং আমির খান। তো সৌদি আরবে সবাই নিজেদের মতো করে ভাষণ দেন। যখন সালমান খান ভাষণ দিতে ওঠেন, তিনি তার ভাষণে বলেছিলেন যে বলিউড এখন মিডল ইস্ট দেশগুলোতে খুব ভালো ব্যবসা করছে এবং বলিউড মিডল ইস্ট দেশগুলোতে খুব জনপ্রিয়। আপনারা মানচিত্রে দেখতে পাচ্ছেন মিডল ইস্ট দেশগুলোকে, ঠিক আছে? ভালো করে শুনবেন, এখন ধ্যান দিয়ে শুনবেন সালমান খান কী বলেছিলেন। সালমান খান এটাও বলেছিলেন যে আমাদের বলিউডে কাম করার জন্য পাকিস্তান থেকে লোক আসে, আফগানিস্তান থেকে লোক আসে এবং বলুচিস্তান থেকেও লোক আসে। এটা শোনা মাত্রই পাকিস্তানের একদম আগুন লেগে যায়, পাকিস্তানের আগুন লেগে যায়। কারণ আপনারা অবশ্যই জানেন যে বলুচিস্তান এবং পাকিস্তান দুটো আলাদা আলাদা দেশ নয়। সালমান খান এখানেই ভুল করে ফেলেছেন পাকিস্তানের মতে। তিনি কি করে বললেন যে বলুচিস্তান এবং পাকিস্তান দুটো আলাদা আলাদা? হ্যাঁ, তিনি আলাদা করে কেন নামটা নিলেন? এটাই হচ্ছে পাকিস্তানের সবথেকে রাগ, সবথেকে বড় অভিযোগ, যে বলুচিস্তানের নাম আলাদা করে নেওয়া উচিত হয়নি। সেজন্যই তিনি আতঙ্কবাদী, পাকিস্তান তাকে আতঙ্কবাদী ঘোষণা করে দিয়েছে। এখন আমরা জানবো যে বলুচিস্তান এবং পাকিস্তান কেন এত, বিষয়টা খুব সংবেদনশীল এবং গভীর, সেন্সিটিভ। যদি আপনারা ভারতের ইতিহাস, পাকিস্তানের ইতিহাস নিয়ে যদি একটু ইন্টারেস্ট রাখেন, তো অবশ্যই জানেন যখন 1947 সালে আমাদের দেশটা ভাগ হয়ে যায়, পাকিস্তান আর কি ভারত, তো পাকিস্তানের কিছু কিছু অংশ চলে যায়। তার মধ্যে একটা অংশ চলে গেছিলো বলুচিস্তান। আর সেই সময় বলুচিস্তান একটা স্বাধীন রাজ্য ছিল, খান অফ কালাত, ঠিক আছে? 1948 সালে পাকিস্তানের যে মসিয়া ফাউন্ডার মোহাম্মদ আলী জিন্নাহ, তিনি জোর করে কোনো ভোট টোট করেননি, কোনো না ওখানকার লোকেদের কাছ থেকে মতামত নিয়েছেন যে তোমরা কি পাকিস্তানের সঙ্গে যোগদান দিতে চাও না স্বাধীনভাবে থাকতে চাও, কোনো প্রশ্ন করেননি। সরাসরি তাদেরকে ভয় দেখিয়ে, সৈন্যবাহিনীর ভয় দেখিয়ে পাকিস্তানের